শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা তো ভালো আছি, আপনারা সব কেমন আছেন জানাবেন। আমি আর কি একটু অসুবিধার জন্য অনেক দিন কোনো রেসিপি দিইনি, তা আজকে ভাবলাম একটু দিই তেল কই। তার জন্য তো কই মাছ লাগবে, আর কই মাছ না এমনই জিনিস, এটা যদি কেউ বলে না যে কাটবে তাকেও চেনে, যে ভাজবে তাকেও চেনে, ভাজার সময়ও কিন্তু লাভ হয়, কিন্তু যে খায় তাকে আর চেনে না। তা কই মাছ তেল কই করবো যে, তার জন্য আমি দুটো শুকনো লঙ্কা, কালো জিরে, ফোড়ন দেবো তেলে। আর তেল যে মাছ দিয়ে ভেজেছি ওই তেলেই করবো। হ্যাঁ, আর এর জন্য লাগবে পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এর মধ্যে না একটু আদা বাটা দেবো, আর গোটা এলাচ দিতে হবে। আগে দিলেই ভালো হয়, আমি না ভুলে গেছিলাম, তা একটু পরে দিয়ে দিলাম। তা আপনারা যখন কালো জিরে দেবেন, শুকনো লঙ্কা দেবেন, তখনই এলাচগুলো দিয়ে দেবেন। আর এইটা গরম ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগবেন। আর হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, যে লাল খেলে সে তো দিতেই হবে। হ্যাঁ, তা আমি অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়োও দেবো, দিয়ে এটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। দেবে এটা কষাতে গেলে একটু না তেলটা বেশ ভালো হবে, নাহলে পেঁয়াজেরও একটু গন্ধ। আর এর মধ্যে আমি আদা বাটা দিয়েছি, আর আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। আর এবার একটু এটা ভালো করে কষবো, আর কষাবেন যখন না, তখন একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়ে কষবেন। আর আপনাদের সঙ্গে কি কথা বলবো বলুন। কালকে আমাদের এই ইন্ডিয়া সব পাকিস্তানের সব জঙ্গিদের সব হামলা করেছে, খুব ভালো লাগলো শুনে। অন্তত যে পাকিস্তানে সব জঙ্গি ঘাঁটিগুলো সব আর কি দমন করেছে। কেন ওরা যা বার বেড়েছে, পেহেলগামে যা করলো, সেগুলো তো আর তারা ফিরে পাবে না, কিন্তু তবুও সব মনে, যাদের স্বামী চলে গেছে, কারুর সন্তান চলে গেছে, তাদের মনের তো কষ্ট যাবে না, তবু একটু বলবে না আমার ইন্ডিয়ায় কিছু পড়ছে। আর আপনারা এটা খেয়ে দেখবেন কেমন ভালো লাগে গরম ভাতের সঙ্গে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর মাছগুলো দিয়ে একটু চাপা দিয়ে দেব, একটু পরেই নামিয়ে দেব। আর কি বলবো, সবারই সঙ্গে এখন চারিদিকে যুদ্ধ বাঁধবে বলছে। কি যে হবে মানুষের জানি না গো বাবা। যারা ইয়ে করছে মিলিটারি, তারাও তো কোনো মায়ের সন্তান। এবার তারা যেন সুস্থ থাকে, এটাই ঠাকুরের কাছে কামনা করি। আর তাদের জন্য আমরাও বেঁচে আছি, তাই কি আর। ওই জন্য আপনারাও তাদের জন্য ঠাকুরকে ডাকেন যেন সেনারা সব বেঁচে থাকে।